হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি ডিউটি থেকে এসে কি করি আর আজ কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আজ আমি আর আমার বর দুজন একসাথেই ডিউটি থেকে এসেছি। তো আমার বর বললো তোরা চা খাবার জন্য আমি বানিয়ে নিয়েছি চা খেয়ে দুজন তোরা মার্কেটে যাব। আমি চা বানাচ্ছি, এদিকে মাসিমণি ফোন করেছে, এর জন্য আমার বর মাসিমণির সাথে কথা বলছে আর আমি এদিকে বানাচ্ছি চা বানানো আমার হয়ে এসেছে। চা বানিয়ে নিলাম, আমার বরকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি। ও মাসির সাথে কথা বলছে আর আমি চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে ওকে বললাম ও বাসনটা ধুয়ে নিতে আর আমি ঘরটা গুছিয়ে নেব। তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে দুজন একসাথেই বাজারে যাব। এর জন্য ও চলে গেল বাসন ধোয়ার জন্য আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। হায়দ্রাবাদে বন্ধুরা 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, এর জন্য কাপড়গুলো রুমের ভিতরে দিয়ে ডিউটিতে যেতে হচ্ছে। তো আমি সারা কাপড়গুলো রশি থেকে নামিয়ে নিয়ে এখন ব্যাগটা সাইড করে রেখে দিয়ে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড় গুছানো হয়ে গেলে আমি ঘরটা ঝাড় দেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কাপড় গুছানো আমার প্রায় কমপ্লিট। কাপড়গুলো আমি র্যাকের মধ্যে রেখে দিয়ে বিছানাটা গুছিয়ে নিব। হাতের কাছে কিছু পাইনি বন্ধুরা, এর জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে ভালোভাবে বেডশিটটা টেনে নিয়ে আমি বাজার থেকে কিছু সবজি এনেছিলাম, সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। ফ্রিজে ঢুকানোর পর আমি ঘরটা ঝাড় দিয়ে দেব। ঘর ঝাড় দিয়ে দিলে আমার ঘর গোছানো কমপ্লিট। আমার বরেরও বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি ঘর ঝাড় দিয়ে কাঁচড়াগুলো উঠিয়ে নিচ্ছি। বরকে বললাম কাঁচড়াগুলো ফেলে দিয়ে আসবো আর মার্কেট থেকে আমার দোকানে জিনিস আনার আছে, ওগুলোও নিয়ে আসবো। তো বর বলল চলো। এর জন্য ও বাসন ধুয়ে নিয়ে এসেছে, এর জন্য আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে নিয়ে চুলাটা মুছে নেব। চুলাটা মুছে নিলেই আমার রুম গুছানো কমপ্লিট। এরপরে চলে যাব মার্কেটে। দেখো বন্ধুরা, আমি মার্কেটে চলে এলাম বলতে বলতে। এরপরে চলে এলাম একটা দোকানে এসে আমার ছাতি নেওয়ার আছে। ওই যে বললাম না 2-3 দিন ধরে বৃষ্টি দিচ্ছে আর আমার ছাতিটাও ভেঙে গেছে, এর জন্য একটা ছাতি নিয়ে নিচ্ছি। ছাতি নিয়ে রুমে চলে এলাম। রুমে এসে স্নান টান করে রান্না করতে চলে এলাম। তো আমি এমন কিছু রান্না করব না, কেননা
আমার সকালেরই তরকারি আছে, এখন খালি অল্প ভাত বানালেই হবে। ভাতও আছে, তাও অল্প বানিয়ে নিছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি ডিম বড়া বানাবো। এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব। গতদিন মাছের ডিম এনেছিলাম, মাছটা বানিয়ে নিয়েছিলাম আর ডিমটা বানাইনি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর জন্য ডিমটাকেও থোড়া পানির মধ্যে রেখে দিয়েছি, কারণ ডিমটা অনেক শক্ত হয়ে গেছে। আমি ডিম বড়া বানানোর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে কেটে নেব কাঁচামরিচ। আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেল। ভাতও আমার প্রায় হয়ে এসেছে। এখন পানিতে রেখেছিলাম ডিমটা, ওইটা উঠিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ শক্ত হয়ে গেছিলো। এর জন্য ওটাকে ভেঙে নিচ্ছি ভালোভাবে। ভেঙে ভালোটিকে মেখে নিয়ে ভাত আমার হয়ে গেল। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে ওটার মধ্যে সবজি দিয়ে দিলাম। তরকারিটা গরম করতে হবে, তো ফ্রিজে ছিল, এর জন্য তরকারিটা গরম বসিয়ে দিয়ে ডিমটা মেখেছিলাম ওটার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা মরিচ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে আমার তরকারিটাও গরম হয়ে এসেছে, এর জন্য তরকারিটা বাটির মধ্যে রেখে দিয়ে কড়াইটা হালকা ধুয়ে নিয়ে ওই কড়াইতেই বসিয়ে দিব মাছের ডিমের বড়া। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব ওটাতে তেল দিয়ে মাছের ডিমটাকে ভালোভাবে সব কিছু দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দিলে বন্ধুরা অনেকটাই ডিমটা ছিটে, এর জন্য আমি তারা হটে দিচ্ছি। ডিম বড়া আমার প্রায় হয়ে এসেছে। ডিম বড়া হয়ে গেলেই আমার বরকে খেতে দিতে হবে। আমার বরের বলে অনেক পেটে খিদে লেগে গেছে। একসাথে সবটা দেওয়া হয়নি, এর জন্য কটা বাকি ছিল, আবার পরে দিয়ে দিলাম। ওগুলো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওগুলোও বানিয়ে নিলাম। এখন গ্যাসটা বন্ধ করে কড়াইটা ওইখানেই রেখে দিলাম, বরকে দিয়ে দিলাম খেতে, আর আমিও এখন বসে যাব খেতে। তো আজ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বন্ধুরা, গুড নাইট।